আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা জানেন 24শে ফেব্রুয়ারি বিহারের ভাগলপুর থেকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা দেওয়া হবে। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের A to Z ফুল ডিটেলস কিন্তু আমি সবার আগে আপনাদেরকে দিয়ে থাকি, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো এই 19তম কিস্তির টাকা পেতে গেলে তো অবশ্যই আপনার ব্যাংক সেভিং স্ট্যাটাস ইয়েস থাকতে হবে। তো আপনার ব্যাংক সেভিং স্ট্যাটাস ইয়েস আছে কিনা বা আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কিনা আপনি চাইলেই কিন্তু 1 মিনিটে আপনার হাতে থাকা ফোনটার মাধ্যমে বুঝতে পারবেন বা দেখতে পারবেন। তো কি করে আপনি বাড়িতে বসে ফোনের মাধ্যমে দেখবেন যে আপনার ব্যাংক সেভিং স্ট্যাটাস ইয়েস আছে কি নাই বা ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কি নাই? এই দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক সেভিং স্ট্যাটাস এবং ব্যাংকের সাথে আধার লিঙ্ক কিন্তু থাকতেই হবে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে গেলে। তো অবশ্যই আপনারা অন স্ক্রিন দেখে নিন যে কি করে ব্যাংক সেভিং স্ট্যাটাসটা আমরা চেক করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি আধারের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনাদের ব্যাংক সেভিং স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই কিন্তু আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাকে ক্রোমে বা গুগলে গিয়ে সার্চ করতে হবে মাই আধার। মাই আধার সার্চ করার সঙ্গে সঙ্গে উপরে যে ওয়েবসাইটটা আসবে সেটাই কিন্তু আধারের অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে আসার পরে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এইরকম ওয়েবসাইট চলে আসবে। সেখানে আপনাকে লগ ইনটা করে নিতে হবে, ঠিক আছে? তো লগ ইন করলেই কিন্তু আপনি ল্যান্ড সেটিং স্ট্যাটাস দেখতে পারবেন, না হলে কিন্তু দেখতে পারবেন না, ঠিক আছে? তো লগ ইন করার জন্য আপনাকে ইন্টার আধার নাম্বার এবং ইন্টার ক্যাপচা, উপরে আপনার আধার নাম্বার রয়েছে 12 অক্ষরের যে আধার নাম্বার সেটা বসিয়ে দেবেন এবং এই ক্যাপচা একটা থাকছে, এই ক্যাপচাটা এখানে এন্ট্রি করবেন এবং লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারই কিন্তু আপনার কিন্তু একটা ওটিপি যাবে। আধারের সাথে যে মোবাইল নাম্বারের লিঙ্ক আছে সেখানে ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে কিন্তু আপনি এখানে লগ ইনটা করে নেবেন, ঠিক আছে? তো লগ ইনের প্রসেস আমি লাইভ দেখাচ্ছি না, সেটা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো লগ ইন করার পরে কীরকম অপশন আসছে সেটা আমরা দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে নিয়েছি। তো এখন আমরা কিন্তু দেখব ব্যাংক সেভিং স্ট্যাটাসটা, ঠিক আছে, সেটা আমাদের অ্যাক্টিভ আছে কি না। কারণ ব্যাংক সেভিং স্ট্যাটাস কিন্তু আপনাদের অবশ্যই বাধ্যতামূলক পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে, ঠিক আছে? তো তার জন্য আপনারা এই যে সার্ভিস অপশনটা রয়েছে এই সার্ভিস অপশনে চলে আসবেন। সার্ভিস অপশনে আসার পরে আপনি খুঁজবেন কোন জায়গায় লেখা রয়েছে ব্যাংক সেভিং স্ট্যাটাস, ঠিক আছে? তো এর জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে লোগো দিয়ে ব্যাংক সেভিং স্ট্যাটাস। তো এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো দেখতেই পাচ্ছেন ক্লিক হেয়ার টু ফাইন্ড ইউর ব্যাংক সেভিং স্ট্যাটাস, ঠিক আছে? তো ব্যাংক সেভিং স্ট্যাটাস জানার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন তো এখানে আপনার যদি ব্যাংক সেভিং স্ট্যাটাস ঠিকঠাক থাকে এখানে কিন্তু আপনার সমস্ত কিছু দেখিয়ে দেবে, ঠিক আছে? তো দেখাচ্ছে এখানে কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, ঠিক আছে? আর নিচে আপনারা আধার নাম্বার যেটা সেটা এখানে দেখাবে, আপনার আধার নাম্বারটা এখানে শো করবে, ঠিক আছে? লাস্ট 4 ডিজিট এখানে শো করছে এবং ব্যাংক নেম কোন ব্যাংকের সাথে আপনার আধার লিঙ্ক আছে এখানে দেখাচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক সেভিং স্ট্যাটাস আপনার অ্যাক্টিভ আছে কিনা সেটা কিন্তু এখানে আপনার দেখাচ্ছে, ঠিক আছে? তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পেতে গেলে অবশ্যই আপনার ব্যাংক সেভিং স্ট্যাটাস ইয়েস থাকতে হয়। তো এটাই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাংক সেভিং স্ট্যাটাস অ্যাক্টিভ যেহেতু আছে, তো মানে ইয়েস একই ব্যাপার, ঠিক আছে? অ্যাক্টিভ বা ইয়েস একই ব্যাপার। তো আপনার কিন্তু ব্যাংক সেভিং স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, তার মানে আপনি কিন্তু টাকা পাবেন এবং আপনার ব্যাংকের যে ব্যাংক সেভিং যে স্ট্যাটাসটা রয়েছে সেটা লাস্ট আপডেট কবে হয়েছে সেটাও কিন্তু আপনার এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে? তো আর এখান থেকেও কিন্তু বুঝতে পারবেন যে আপনার আধারের সাথে ব্যাংকের লিঙ্ক আছে কিনা, এখান থেকে কিন্তু সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? যদি আপনার এরকম থাকে তো আপনার আধারের সাথে ব্যাংকের লিঙ্ক আছে এবং ব্যাংক সেভিং স্ট্যাটাস ইয়েস রয়েছে, ঠিক আছে? তো এভাবে আপনি চেক করে নেবেন যে আপনার ব্যাংক সেভিং স্ট্যাটাসটা ইয়েস আছে কি নাই। যদি আপনার ব্যাংক সেভিং স্ট্যাটাস ইয়েস না থাকে তাহলে কিন্তু আপনি এবার পিএম কিষাণ সম্মান নিধির যে 19তম কিস্তির টাকা দেবে সেই 19তম কিস্তির টাকা পাবেন না, ঠিক আছে? তো এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আর এই ব্যাংক সেভিং স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু অবশ্যই আপনার আধারের সাথে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার কিন্তু লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসে ব্যাংক সেভিং স্ট্যাটাসটা কখনোই চেক করতে পারবেন না, ঠিক আছে?